বহু প্রতীক্ষিত এসএলএসটি 9-10 পরীক্ষা অবশেষে আজকে সম্পন্ন হলো। তোমাদের বাংলা বিষয়ের ছাত্রছাত্রীদের অনেকের মনেই প্রশ্ন জেগেছে কোন উত্তরটা সঠিক বা কতগুলো উত্তর ঠিক হলো। আমি এ বিষয়ে একটা সম্ভাব্য উত্তর তোমাদের তুলে ধরছি। তোমাদের এ বি সি ডি ইত্যাদি সিরিজ রয়েছে, সেই জন্য সিরিজ ধরে মেলাতে গেলে অসুবিধা হবে। আমি প্রতিটা প্রশ্ন ধরে তার উত্তর বলে দিচ্ছি, যার যেটা সিরিজ সে সেটাকে সেইভাবে মিলিয়ে নাও, তাহলেই তোমরা তোমাদের সম্ভাব্য উত্তরটা পেয়ে যাবে। তো চলো, আমার কাছে যে প্রশ্নটা এখানে রয়েছে তার প্রথম প্রশ্ন হচ্ছে, গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশ কাল অবশ্যই 1889 সাল। সে তো অন্নদামঙ্গলে আছে। কোথায় আছে? অন্নদামঙ্গলে। স্থানাধিকরণ। 3 নম্বর হচ্ছে, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন। 4, আজ ড্যাশ যন্ত্র, আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি শেষ হলো। অর্নিথন যন্ত্র। ডাব শব্দটি হলো একটি দেশি শব্দ। 6, কিশোরের পায়ে দলা মুথা ঘাস লাল লাল বটের ফলের। এখানে লাল লাল। 6 হলো। 7, রিসারেকশন উপন্যাসের রচয়িতার নাম লিও টলস্টয়। বলমা আমি দাঁড়াই কোথা পদের রচয়িতা রামপ্রসাদ সেন। 9 নম্বর, চর্যাপদের টিকাকারের নাম মুনি দত্ত। 10, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম পদাতিক। চলে এসো 11 নম্বর, ভিখারি থেকে ভিকিরি, এক্ষেত্রে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে মধ্যগত স্বরসঙ্গতি। নেক্সট, খিদ্দার সম্পূর্ণ নাম হলো ক্ষিতীশ সিংহ। রবীন্দ্রনাথ থেকে 12টি উদ্ধৃতি দিলুম, কার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম ড্যাশ নামে, এটা বার্নার্ড শ। টংলিং এর লেখকের নাম লীলা মজুমদার। যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম কনক চাঁপা পাল। নেক্সট, কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো বৃষ্টি পড়ছে। চন্দ্রনাথের দাদার নাম নিশানাথ। ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটির পালা সংখ্যা 24। দুগ্ধ শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় দুহ যুক্ত ত, দয়সু হয় হসন্ত। চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম মানিক বন্দ্যোপাধ্যায়। 20টা হয়েছে। 21, সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল কি ধ্বনি? এখানে চলছিল পূজার ঘণ্টা ধ্বনি, মানে পূজার ঘণ্টা। নেক্সট, উর্বশী ও পুরর্বা, কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম বিক্রমোর্বশীয়। যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য আকাদেমি পুরস্কার পান তার নাম যেতে পারি কিন্তু কেন যাব। বীরাঙ্গনা কাব্যগ্রন্থের পত্র সংখ্যা 11। ওই নূতনের কেতন ওরে কালবৈশাখীর ঝড় পংক্তিটি যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটি হল প্রলয়োল্লাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধা বিরহ। প্রফেসর তিলকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই তারক চাটুর্যের কাছ থেকে। চৌমাথার সমাহার, এই ব্যাসবাক্যটির সমাস হল সমাহার অর্থে দ্বিগু। আলো মুই জানি না, জানিলে যাইতাম না কদম্বের তলে।
এই পদটির পদকর্তার নাম জ্ঞানদাস। নাম রেখেছি কোমলগন্ধার কাব্যের রচয়িতার নাম বিষ্ণু দে। নেক্সট 31। অসুখী একজন কবিতাটি মূল রচয়িতার নাম পাবলো নেরুদা। ডাকঘর নাটকের প্রথম প্রকাশ 1912। অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনে তার নাম জামাই বারিক। কালপেঁচার বৈঠকে গ্রন্থের রচয়িতার নাম বিনয় ঘোষ। এখানে গ্রন্থটার নাম কালপেঁচার বৈঠকে, কিন্তু এখানে রয়েছে বৈঠক, একটা একার মিস গেছে। নেক্সট, বৃদ্ধ ধাতুর সঙ্গে সানচ প্রত্যয় যোগে নিষ্পন্ন শব্দ বর্ধমান। 35 হলো। 36, তারণজাত ধ্বনির একটি নিদর্শন হল ঢয় শূন্য র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচরিত্র গ্রন্থের প্রথম প্রকাশকাল 1886। নব নব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম চতুরঙ্গ। অ্যাপল অফ ডিসকর্ডের ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদন দত্তের লেখা নাটকটির নাম পদ্মাবতী। আদিত্যবার শ্রীপঞ্চমী পূর্ণ মাঘ মাস। এক্ষেত্রে জন্ম নিয়েছিলেন কৃত্তিবাস ওঝা। 40 হলো। 41 থেকে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছিলেন 1982 সালে। লায়লা চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে সেটি হল নূরজাহান। রাজপথ শব্দটির ব্যাসবাক্য হল পথের রাজা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত চৈতন্য জীবনী কাব্যের নাম শ্রী চৈতন্য চরিতামৃত। বাক্যবিন্যাসের শর্ত হিসাবে যেটি উপযুক্ত নয় সেটি হল সম্পৃক্ততা। দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় গোবিন্দ দাসকে। হিন্স যুক্ত অ এর সন্ধিবদ্ধ রূপ সিংহ। রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন ভানুভক্ত। মুক্তা থেকে মুকুতা। ধ্বনি পরিবর্তনের রীতিটি হল স্বরভক্তি। পরশুরাম রচিত একটি গল্প হল কচি সংসদ। 50টা হলো। নেক্সট 51 থেকে 60 আছে এখন বাকি আমাদের। রক্তকরবী নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম প্রবাসী। নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত উত্তরীলা। বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম পদ্মা পুরাণ। চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা 3। বিষবৃক্ষ উপন্যাসের গ্রন্থাকালে প্রথম প্রকাশকাল 1873। আসরার ই খুদি গ্রন্থটির রচয়িতা ইকবাল। সমরেশ বসুর যে উপন্যাসে রুহিতন চরিত্রটি আছে তার নাম মহাকালের রথের ঘোড়া। সৈয়দ আলাউলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন মাগন ঠাকুর। রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম প্রাচীন সাহিত্য। গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন মালাধর বসু। তো এই হলো 60টা কোশ্চেন। আশা করি তোমরা তোমাদের যেটুকু জানার আশা করি উত্তরগুলো পেলে। তা তোমরা এবার মিলিয়ে নিয়ে দেখে নাও যে কে কতটা মানে সঠিক করতে পেরেছো বা কার কত নম্বর হতে পারে। তো এবার রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে। যেমনভাবে কাট অফ মার্কস আসবে সেই অনুযায়ী তোমাদের নাম লিস্টেড হবে। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছো। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার মঙ্গল কামনা করি। ধন্যবাদ।